মিষ্টির স্বাদে বদল, বালুরঘাটের যুব সমাজে কমছে আগ্রহ, চিন্তায় মিষ্টির ব্যবসায়ীরা। বালুরঘাট শহরে ক্রমেই বদলাচ্ছে খাদ্যাভ্যাস। বিশেষত নতুন প্রজন্মের মধ্যে মিষ্টির প্রতি আগ্রহ কমতে শুরু করেছে। রসগোল্লা, সন্দেশ, পান্তুয়ার মতো ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টির বদলে তরুণ তরুণীরা ঝুঁকছে ফাস্টফুডের দিকে। ফলে মিষ্টির দোকানে ভিড় কমছে, বিক্রি পড়ছে খাদের মুখে। একাধিক মিষ্টির দোকানদার জানিয়েছেন, আগের মতো এখন আর ছাত্রছাত্রীরা বা তরুণ প্রজন্ম দোকানে আসে না। অধিকাংশ ক্রেতা মধ্যবয়সী বা বৃদ্ধ। পরিবর্তে চাউমিন, রোল, মোমো, কচুরি কিংবা পিৎজার মতো খাবারেই মজেছে নতুন প্রজন্ম। ফলে দীর্ঘদিনের পরিবার চালিত মিষ্টির ব্যবসা আজ সংকটের মুখে। তাঁদের মতে 10-15 বছর আগেও সপ্তাহান্তে পরিবার নিয়ে মিষ্টির দোকানে যাওয়া, স্কুল ফেরত রসগোল্লা কিংবা মিষ্টি দই খাওয়া ছিল এক অভ্যেস। এখন সেই জায়গা নিয়েছে বার্গার, কোল্ড ড্রিঙ্কস বা অন্য জাঙ্ক ফুড। এই পরিস্থিতিতে চিন্তিত স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এই ধারা চলতে থাকলে আগামী দশকে ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলি হারিয়ে যাবে শহরের মানচিত্র থেকে। মিষ্টি ব্যবসায়ীরা জানিয়েছেন, বাঙালির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মিষ্টি, যা হারিয়ে যাওয়া মানে এক ঐতিহ্যের পরিণতি বিলুপ্তিতে। সেই কারণে তারা আবেদন জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও খাদ্যপ্রেমী মহলের কাছে, যাতে মিষ্টি উৎসব বা প্রচারাভিযানের মাধ্যমে নতুন প্রজন্মকে ফের মিষ্টির দিকে আকৃষ্ট করা যায়। আমরা এখন যেগুলো ফাস্টফুড আছে, যেগুলো বিরিয়ানি আছে, চাউমিন আর বাকি যেগুলো ফাস্টফুড আছে, মিষ্টি খেতে ভালো লাগে না? আমার তো ভালো লাগে না ফাস্টফুড। দোকান থেকে মিষ্টি কেন বাড়ির জন্য? বাড়ির জন্য বলতে আমি তো সেরকম ভাবে কিনি না। যদি বাড়ির লোকের কেউ খেতে চায় তাহলে ও খায়। মানে শুধু বাড়ির লোকের জন্য, নিজেদের জন্য কেন না? বলতে আমি খুব একটা পছন্দ করি না। মিষ্টি বলতে শুধু ধরতে গেলে মা বাবাদের জন্যই কেনানো হয়, তাছাড়া আমি নিজের জন্য মিষ্টি কিনি না বা খাই না। তাহলে কি খাও? ধরতে গেলে পছন্দের জিনিস আছে বিরিয়ানি, চাউমিন, রোল, মোগলাই, এগুলোই একটু বেশি করে খাই আর কি। তাহলে এখন তাহলে সেভাবে মিষ্টি কেনা হয় না? না, মিষ্টি যা কেনা হয় সব বাড়ির জন্য। হ্যাঁ, বাড়ির জন্য, মা বাবার জন্যই শুধু হয়। যত ইয়ে করে না, কিন্তু ভাজা করার দিক থেকে তারা রোল, বিরিয়ানি এগুলোর দিকে বেশি ভক্ত, মিষ্টি অত ভক্ত না। তাহলে এখনকার দিনে আপনাদের দোকানের ক্রেতা কারা কারা মিষ্টি কিনছে? যারা বয়স্ক লোক বা তারাই বেশি কিনে। নতুন এই প্রজন্মের ছেলেমেয়েরা মিষ্টি কিনছে না কেন? তাদের মিষ্টির দিকে আগ্রহ হারাচ্ছে কেন? এটা তো আগে ছিল না। ছিল না, কিন্তু তারা যে ভাজা করার দিকে, রোল, চাউমিনের দিকে ভক্ত বেশি, মিষ্টির দিকে অত ভক্ত না। ওই দিকে সব চলে যাচ্ছে। কিছু দুই একটা খেলো হয়ে গেল। এবং যুগ সময় উপযোগী। আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আমাদের মধ্যে এসছে যে মিষ্টির ব্যবসা হয়তো আগামী দিনে আমরা করতে পারব। কারণ একটাই, ছোট থেকে ইয়াং জেনারেশন মিষ্টি কেন খাচ্ছে না বলতে পারে। তারা মিষ্টির দিকে মুখ ফিরিয়েছে, কারণ আমার বাড়ির বাচ্চাদেরই যদি দেওয়া যায় একটা মোমো বা কুরকুরে বা লেজ আর একটা মিষ্টির দিকে তাকিয়েও দেখে। এক কারণ বলতে পারবো না, কিন্তু এটা ঘটনায় হয়তো আগামী দিনে এই ব্যবসাটা আর থাকবে না। আপনাদের মিষ্টির দোকানের মূলত ক্রেতা কারা কারা মিষ্টি কিনতে আসছে? মিষ্টি ক্রেতা সব টাইপের, কিন্তু এখন দেখা যাচ্ছে মাঝ বয়সী যারা, তারাই মিষ্টি খাচ্ছে। আর অনুষ্ঠানগুলোতে মিষ্টি নিয়ে যাচ্ছে, খাচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু রেগুলার ওয়েজে যে ব্যবসাটা ভাজা পোড়ার দিকে ট্রেন্ড মানুষের আছে, সেটা আমরা কোনো ঘাটতি বুঝতে পারছি না। কিন্তু মিষ্টির প্রতি মানুষের একটা অনীহা চলে এসছে, তার কারণ আমরা বুঝতে পারছি না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।